দাড়ি রাখবো ইনশাল্লাহ। আল্লাহু আকবার। দাড়ি রাখবেন না তো ইনশাল্লাহ বললে কি পাপ হবে? একটু মহব্বতের সঙ্গে বলেন ইনশাআল্লাহ। 2 মিনিট লাগবে, একটা কথা বুঝাচ্ছি আপনাকে, আমাকে মাফ করবেন, কষ্ট পাইলেও শুনতে হবে কথাটা। আপনি দাড়ি যারা কাটেন তাদেরকে আমি বুঝাচ্ছি, একটু বুঝার চেষ্টা করেন, দিলটাকে নরম করেন। মরতেই হবে, কবরে যখন যেতে হবে আমাল রেডি করে যেতে হবে। কথাটা ভাই যারা দাড়ি কাটেন, যারা দাড়ি রাখবেন তাদেরকে বলছে শুনেন। 16 মাইল স্ট্যান্ডে গেলেন সকালবেলা, আমার স্ট্যান্ডে যা চেনা নাই তার জন্য 16 মাইলটা চিনি, বা বষ্টমনগর গেলেন, শোনেন উঠবেন না, কথাটা ভালো করে শুনেন। বষ্টমনগর যে একটা লাপিতের দোকানে গেলেন, সে এক অমুসলিম লোক, লাপিত লাউয়া, লাউয়া বুঝেন তো নাকি? লাপিত বলে না লাউয়া, লাউয়া দুটাই বুঝেন। লাউয়ার দোকানে সকালে যেয়ে বলছেন ভাই আমাকে একটা দাড়ি কেটে দাও তো, বুঝেন লাউয়া কি করবে? ও তো হিন্দু লোক, অমুসলিম লোক, ব্লেড দিয়ে একদম একদম ক্রিম পালিশ করে দাড়ি একদম ছেটে ছেটে তোমাকে 2 বছরের বাছুর বানিয়ে দিয়েছে, বুঝতে পারলেন? তা আপনি খুব খুশি। আচ্ছা আপনারা একটু জোরে বলবেন, কেউ লজ্জা করবেন না। দাড়ি যখন লাউয়া কেটে দেয়, দাড়িগুলো পকেটে ভরে না পায়ের তলে পড়ে? জোরে বলুন, জোরে জোরে। আর সারাদিন দেখবেন লাপিত ওই ওই নবীজির সুন্নাত দাড়ির উপরে পা দিয়ে 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 ঘুরে চুল কাটে আর দাড়ি কাটে। রসুলের সুন্নতে দাড়িতে পা দিচ্ছে কে? লাপিত। লাপিত কে দিচ্ছে? কার জন্য? আমাদের জন্য। কার জন্য? আমাদের জন্য। রসুলের সুন্নতকে যদি কেউ পা দিয়ে 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 পানার সুযোগ করে দেয়, এই লোক নবীর নাম বলতে পারবে কবরে? জোরে বলুন। এরপরে সারাদিন দাড়িতে পা দিল লাপিত, সন্ধ্যাবেলা দেখবেন ঝাড়ু দিয়ে দোকানের এক কোণে রাখে, রাখে কি রাখে না? জি। 7 দিন পরে দেখবেন ওই দাড়ি এবং চুলগুলোকে ওই বৈষ্ণবনগর বাজারের এমন এক জায়গায় ফেলবে যেখানে গোটা অঞ্চলের লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। হ্যাঁ না জোরে বলুন? ওই জায়গায় তো ফেলে তো। তাই রসুলের সুন্নতকে কাটলেন, একটা অপরাধ করলেন। আপনার জন্য একজন পা দিল অমুসলিম, শুধু একজন না, সারাদিন কত খরিদ্দার সবাই পা দিয়েছে। দ্বিতীয় অপরাধ করলেন, এই দাড়িটাকে এমন একটা জায়গায় ফেললো যেখানে পেশাব করা হয়, তৃতীয় চতুর্থ অপরাধ। শুধু তাই নয়, বৈষ্ণবনগর, মান্ডাই আর খোঁজপাড়া আর এইসব আপনার কিনা কাপাসি, এইসব এলাকার ছেলেরা যে চেনটা খুলে দিয়ে ছাসার ছাসার করে ওই রসুলের দাড়ির উপরে পেশাব করলো। বলুন নাউজুবিল্লাহ। বাঁচতে পারা যাবে? বলুন দাড়ি রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জুড়ে বলুন। আল্লাহ কবুল করে না, বলুন আমিন। তাহলে যদি বাঁচতে চাও, 3 নম্বর প্রশ্ন করা হবে তোমার নবীকে। যে লোকটা রসুলের আদর্শ বাস্তবায়ন করবে, নবীজিকে মানবে, সে বলবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা বাক্য ছোট করে বলে, বিশ্ব নবী নিজের থেকে কোনো কথা বলতেন না। মা আনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। মুহাম্মদ নিজে থেকে কোনো কথা বলতেন না, আল্লাহ যা ওহী নাজিল করতেন সেটাই করতেন। নবীজি সেটাই বলতেন। মা বোন শুনে নাও, তাহলে সর্ব অবস্থায় নবীজিকে মানো। যারা নবীজির আদর্শ শুনলে চুলকানি উঠে, যাদের বিরক্ত লাগে, ভাই তোমাকেও কবরে যেতে হবে। কবর সব বিচুর ঘর, কোনো উপায় রবে না। দ্বিতীয় প্রশ্ন ছেড়ে এসেছি, ওমা দিনুকা, তোমার দিন কি তুমি বলো। আমাদের দিনের নাম কি জোরে বলুন? ইসলাম। বোতল দিন শেখ, আপনাকে আমি দিন বুঝাচ্ছি। খাবো না খাবো না খাবো না, খুলতে হবে না, আপনাকে দিন বুঝাচ্ছি। এদিকে শুনেন, এই গ্রামে এলাম, হঠাৎ পাড়া মান্ডাই। আমি বললাম কোন এক বাড়িতে যে বললাম, খালা খুব ক্লান্ত, একটু শরবত করে দেন না। আমি মুলি মানুষ, তো বলছে যে শরবত কাকে বলে? যে শরবত তো চিনি না, এটা বুঝাবার জন্য বলছি, শরবত তো বুঝি না। তখন আমি বললাম, খালা তুমি শরবতও বুঝো না? আপনাদের কি বুঝাচ্ছি শরবত কাকে বলে। তো এক কাজ করেন খালা, 1 বোতল পানি নেন, একটু কম নেবেন, খালি রাখবেন একটু। 1 বোতল পানি নিয়ে 3 চামচ চিনি দিয়ে একটু ঘুলে দেন, তার নাম কি হলো? শরবত। একটু লেবু দিলে আরো ভালো, শরবত হয়ে গেল। তাহলে শরবত হয় পানি, আর চিনি দিলে হয় শরবত। দিন কাকে বলা হয়?
তাফসীর করা লাগবে না, 1 মিনিটে বুঝে নিলেন। আল্লাহর হুকুমকে রসুলের তরিকায় মানার নাম হচ্ছে দ্বীনুল ইসলাম। আল্লাহর হুকুমকে রসুলের তরিকায় মানার নাম হচ্ছে দ্বীনুল ইসলাম। অতএব যদি আপনি বাঁচতে চান, দ্বীন কাকে বলে? নিজের মন যেটা বলছে, বিবেক যেটা বলছে ওটা দ্বীন নয়, বরং বিশ্বনবী বলছেন যেটা ওটাই হলো দ্বীন। আল্লাহর হুকুমকে রসুলের মতন করে করতে হবে, একেই বলা হয় দ্বীনুল ইসলাম। এই 3টে প্রশ্নের উত্তর আপনাকে দুনিয়াতে রেডি করতে হবে, নচেত কিন্তু উপায় রবে না, রবে না। এজন্য আল্লাহর নবী একটা বিরাট তাগিদ দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। বলে কিসের গুরুত্ব? নবীজি বলছেন কোন মানুষ যদি মারা যায় আর ওই মাইয়াতের কেউ যদি জানাজা পড়ে, 1 কিরাত তাকে নেকি দেওয়া হবে, আর 1 কিরাত বামানা 1 উহুদ পাহাড় সম পরিমাণ নেকি দেওয়া হবে। দ্বিতীয় নম্বর নবী বললেন, কেউ যদি দাফন কাফন কমপ্লিট পর্যন্ত, সমাপনী পর্যন্ত থাকে, ওই ব্যক্তিকে 2 কিরাত নেকি দেওয়া হবে, 2 উহুদ পাহাড় সম পরিমাণ নেকি দেওয়া হবে। কেন 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 বিরাট নেকির অফার দেওয়া হচ্ছে কেন? নবীজি একটা জিনিস তার উম্মতকে বুঝাতে চাইছে, উম্মত তোরা একবার কবরের কাছে আয়, কবর দেখলে মানুষের আখিরাতের কথা স্মরণ হয়, কবর দেখলে কবরের কথা মনে হয়, আখিরাতের কথা স্মরণ হয়। একটু কবরে যাবেন, কবর দেখেন যাবেন, আপনার বাবার কবরটা দেখলে মনটা কেঁদে উঠে কি উঠে না? জোরে বলুন। বাপের কবর দেখে মনটা কেঁপে উঠে। আমার বাপ কত কষ্ট করে মানুষ করেছিল, সে বাবা আজকে মাটির বিছানা শুয়ে আছে। মার কবর দেখলে আত্মাটা কেঁপে ওঠে। বাচ্চা ছেলেটাকে দাফন করেছি, কবর দেখলে আখিরাত স্মরণ হয়ে যায়। এই জন্য নবীজি বারবার তাগিদ দিয়ে বলছে, তোরা কবরস্থানে যা, জানাজাতে যা, দাফন কাফন দেখ, কারণ কাফন দাফন দেখলে মানুষের পরকাল স্মরণ হয়। কত লোক দেখলাম মৃত মাইয়াতকে দেখে নামাজ পড়েছে, অনেক লোককে দেখলাম। অতএব কবর তোমরা দাও, কবর বড় কঠিন জায়গা, অতএব কবরে যাওয়ার পূর্বে তোমরা সতর্ক হয়ে দাও, আমাল রেডি করে না। এটা আর্টিকেল পড়ছিলাম, আর্টিকেল ওয়েবসাইট থেকে পড়ছিলাম। একটা মেয়ে মুসলিম হয়েছে, ইসলাম গ্রহণ করেছে। শুনেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন একটা মহিলা। ওকে সাংবাদিক প্রশ্ন করছে যে, আচ্ছা বোন, তোমার ইসলামের কি এমন জিনিস ভালো লাগলো তুমি ইসলাম কবুল করলে, আর আমাদের ধর্মের অর্থাৎ হিন্দু ধর্মের কি এমন খারাপ লাগলো যার কারণে তুমি সেটা ত্যাগ করলে? ভালো করে শুনেন, কিছু জ্ঞান পাবেন আশা করি। মেয়েটার উত্তরটা খালি শুনেলেন। মেয়েটা বলছে, ভাই আমরা যদিও ধর্মে হিন্দু, আমি ছোটবেলা থেকে আমার মাকে মাথায় কাপড় দিতে দেখেছি, কোনদিন আমার মায়ের চুল কোনো পরপুরুষ দেখতে পারেনি, এটা আমরা জীবনে দেখিনি। যদিও আমার মা হিন্দু, দেখবেন অনেক হিন্দু মা বোন আছেন যারা মাথা ঢেকে রাখে, দেখেননি আপনারা? বহুত আছে। এই মেয়েটার কথা বলছেন, তার মায়ের কথা। আমার মা এরকম মাথা ঢেকে রাখতো, কেউ তার বডি দেখতো না। কিন্তু যেদিন আমার মা মারা গেল, আমার মাকে কাঁধে করে এমন জায়গাতে নিয়ে গেল যেখানে চিতা জ্বালানো হয়, সেখানে নিয়ে গেল। আমি আমার মাকে পুরনো দেখলাম, আমার মাকে আগুন জ্বালিয়ে যখন মুখে সর্বপ্রথম আগুন দিল, আমার মার কাপড়গুলো পুরে পুরে গুড়া বডিটা দেখতে পেল, পুরো উলঙ্গ হয়ে গেল, নগ্ন হয়ে গেল। এলাকার সবাই আমার মায়ের এই চিত্রটা দেখলো, উলঙ্গ দেহটা দেখলো, দেখে আমার মনটা এত দুঃখ পেল যে মা সারা জীবন পর্দা করতো, ঢেকে রেখেছিল নিজের শরীরটাকে, মাথা ঢেকে রেখেছিল। আজ মরার পর সেই মাকে নগ্ন করে জাতির সামনে উলঙ্গ করে অপমান করে বিদায় করলো। এই দৃশ্যটা আমাকে বড় দুঃখ দিয়েছে, বড় কষ্ট দিয়েছে। এই জন্য আমি দিন ত্যাগ করে ইসলামে এলাম। আর ইসলামে কি
ভালো লেগেছে যখন তাদের কোনো মাইয়াত মারা যায় এত সুন্দর গরম পানি দিয়ে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, পায়খানার রাস্তা পেশাবের রাস্তা পরিষ্কার করা হয়, মুখের ভিতরে কুলি করা হয়, কান মাসা করা হয়, গোটা বডিকে ধুয়ে দেওয়া হয়, এরপরে কত সুন্দর আতর করব দেওয়া হয়, এত সুন্দর নতুন কাপড় দিয়ে মোড়ানো হয়, এত সুন্দর কাপড়ে ঢেকে নিয়ে যাওয়া হয়। মহিলার বডি কাউকে দেখতে দেওয়া হচ্ছে না, কোনো পরপুরুষকে কেউ দেখতে চায় না, আত্মীয় স্বজন মুখটা দেখতে দেওয়া হচ্ছে। গোসল করছে কে? আত্মীয় স্বজনের ভিতরে সবচেয়ে ক্লোজ লোক, স্বামী মারা গেলে স্ত্রী, স্ত্রী মারা গেলে স্বামীরা, আর সুন্দর করে কাফন দাফন করছে, ঢেকে রেখে দিল, ওর উলঙ্গ দেহ পৃথিবীর কেউ দেখতে পেল না। এই দৃশ্যটা আমাকে অনেক বড় ভালো লেগেছে, এজন্য নিজের দিন ত্যাগ করে ইসলাম গ্রহণ করলাম। ইসলাম কত সুন্দর সমাধান দিয়েছে, দুনিয়াতে পর্দা কর, মরার পর সুন্দর করে সাজিয়ে তোমাকে কবরে দেবে, শুধু তোমাকে ইসলামের গণ্ডির ভিতরে থাকতে হবে, আল্লাহর বিধানকে মেনে নিতে হবে, তাহলে তুমি মরার পরও সম্মানিত হবে, জান্নাত পাবে, কোনো চিন্তা হবে না। কবর দৈনিক 5টা কথা বলে, তার মধ্যে আমি 2টি বলছি। কবর বলে আমি অন্ধকার ঘর, আলো নিয়ে এসো। কবর বলে আমি অন্ধকার ঘর, আমাকে আলো নিয়ে এসো। আলোটা কি শুনে লাও, নামাজ রোজা জিকির আজকার হলো কবরের আলো। কবর বলবে আমি সাব্বিচুর ঘর, অস্ত্র নিয়ে এসো। অস্ত্র কি বলে, দান সাদকা, এগুলো হলো কবরের থেকে শাস্তি থেকে বাঁচার জন্য। অতএব যদি তুমি বাঁচতে চাও, কবরে যদি কামিয়াব হতে চাও, চলো মুসাফির বাঁধলো কটরে, दूर का मंजिल जाना है, चलो मुसाफिर बांधलो कटरे, दूर का मंजिल जाना है। घटमट सीटी बजा के गाड़ी चलते हैं, चलो मुसाफिर बांधलो कटरे, दूर का मंजिल जाना है। অতএব আপনাকে আমাকে যদি কবরে বাঁচতে হয়, দুনিয়াতে আমালের এটাজি রেডি করতে হবে। কবর জান্নাত হবে, কবর কবর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কবরে যদি সঠিক উত্তর দিতে পারেন, আপনার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, আর বাসুর ঘরের মতন ঘুমাতে বলা হবে, তার সামনে সকাল বিকাল জান্নাত দর্শন করানো হবে। আর লোকটা যদি খারাপ হয়, তাহলে তাকে সকাল সন্ধ্যা জাহান্নাম দর্শন করাবেন, তাকে আতঙ্কিত করে রাখবে যে দেখ এই যে জাহান্নাম তোর জন্য রেডি করা আছে। অতএব দুনিয়াতে যদি আমাল করেন, একদম বাসুর ঘরের মতন কবরে শুয়ে যাবেন, কবরে কোনো চিন্তা থাকবে না। ভাই, নবী নামাজ পড়তেন, কবরের আযাব থেকে মুক্তি চাইতেন। একটা দুয়া আছে, যে দুয়াটা রাসূল নামাজের মধ্যে পড়তেন, ওই দুয়াটা আমি আপনাদেরকে বলবো আজকের ময়দানে। দুয়াটা লিখলে লিখবেন, মুখস্থ করার থাকলে রেকর্ডিং করবেন। আপনারা যতজন মানুষ আছেন ভাই, আমার ঘড়িতে 11টা 49, ঠিক আছে স্যার? 49, ঠিক আছে। আপনারা যতটি মানুষ আছেন, 12টা বাজতে সামথিং 11 মিনিট টাইম বাকি আছে। আপনাদেরকে আর মাত্র আধা ঘন্টা টাইম আপনাদেরকে আমি বাঁধতে চাইছি, থাকতে বলছি। থাকবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলুন, সবাই বলুন ইনশাল্লাহ। আধা ঘন্টা আগে কেউ উঠবেন না, যতজন মানুষ আছেন। 12টার পর লোক থাকবে না, কিন্তু তারপরেও আপনাদের সকল মা বোন বেটি ভাতিজি যারা আছেন, ভাই বন্ধু, সবাইকে অনুরোধ করছি একটা দোয়া। যারা মোবাইল নিয়েছেন রেকর্ডিং করবেন, যারা খাতা কলম নিয়ে আসেন লিখে নিয়ে যাবেন। নবীজি নামাজ পড়েছেন, আম্মা জান আয়েশা বলছেন এমন কোনো দিন যাই নাই যে কবরের আযাব থেকে মুক্তি চাই নাই। তা আল্লাহর নবী কি বলতেন নামাজে কবরের থেকে বাঁচার জন্য, কবরের শাস্তি থেকে বাঁচার জন্য? দোয়াটা আপনাদের বলবো, কেউ নড়চড় করবেন না। একটা খালি হাদিস আপনাদের সামনে তুলে ধরে আপনাদেরকে সেই দোয়াটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যে আমরা উম্মতে মুহাম্মাদি, আমরাও যদি কবরে বাঁচতে চাই, কবর এক কঠিন জায়গা। আজকে আপনি আছেন, কাল সকাল আপনি থাকবেন, এর নিশ্চয়তা কেউ নাই। কালকে জালসা হবে, কালকে আপনি এখানে আসতে পারবেন, এরকম ঘটনা নাই। কত জায়গায় দেখলাম, আমার জীবনে একবার হয়েছে মুর্শিদাবাদে, জালসা করতে করতে প্যান্ডেলে বসে বসেও একটা লোক মারা গেছিল।
এরকম ঘটনা আমার জীবনে হয়েছে। রানীতলা থানা মুর্শিদাবাদে যে জালসা করছি, হঠাৎ হুলুস তুলুস কি হলো, অমুক লোকটা মারা গেল, হঠাৎ জালসার স্টেজে জালসা শুনতে, ওই প্যান্ডেলে শুনতে শুনতে মারা গেল। অতএব আমরা কে কখন মারা যাব আমাদের কারো জানা নাই। তাহলে কবরের আযাব থেকে আমাদের মুক্তি চাইতে বলা হয়েছে, তাহলে আমাদের দোয়াটা শিখার দরকার আছে না নাই? জোরে বলুন। সবাইকে শিখতে হবে। আর আপনাদেরকে বলছি, কবরে এমন কেউ নাই যে যাবেন না, সবাইকে যেতে হবে। একটা কথা খালি আপনাকে জানিয়ে দিতে চাইবো আজকের ময়দানে, শোনেন, আধা ঘন্টা আগে উঠবেন না, উঠবেন না, উঠবেন না, এ কথা বলে আপনাকে একটা ঘটনা শোনাতে চাইছি। ঘটনা কি আছে? হাজরাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চ্যালেঞ্জ হলো। একদম এদিকে তাকান, কেউ নড়চড় করিয়েন না, উঠবেন না, হাজার ব্যস্ত থাকলে উঠবেন না। নবীজির সঙ্গে এলান, চ্যালেঞ্জ হয়েছে যুদ্ধের, জিহাদের, যুদ্ধে যেতে হবে। চ্যালেঞ্জ গ্রহণ করেছেন নবীজি। আগামীকাল জঙ্গে তবুকে যেতে হবে। নবীজি বাইতুল মালের গেটটা খুললেন, কি আছে কি নাই দেখি। যুদ্ধের জন্য মাল সামান, অস্ত্র, উট ও কাপড় চুপড় লাগবে। নবীজি বাইতুল মালের গেট খুলে দেখছেন, সুবহানাল্লাহ, কোনো মাল নাই। নবীজি চিন্তিত হলেন, তাহলে যুদ্ধে জয় হব কি করে? নবীজি চিন্তা ভাবনা করে বললেন, বেলাল, মা বোন কান করে শুনেন। বেলাল বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বেলাল রে, আগামীকাল জঙ্গে তবুকে যেতে হবে, কোনো মাল নাই, টাকা নাই, অস্ত্র নাই। তুমি মদিনার আনসার মুহাজিরদের এলান করে দাও, যার কাছে যে মাল আছে এনে মসজিদে নববীতে যেন জমা করে দেয়, আল্লাহর জান্নাতের বিনিময় জাহান্নাম থেকে বাঁচার জন্য। হযরত বেলাল আজান দিত উঁচু জায়গাতে দাঁড়িয়ে বললেন, ও মদিনার আনসার মুহাজিরেরা, আগামীকাল জঙ্গে তবুকে যেতে হবে, কোনো মাল নাই। নবী বলছেন, যার কাছে যে মাল আছে এনে মসজিদে নববীতে যেন জমা করে দেয়। নবীজির সাহাবী বিলালের এলান করা শুনে মসজিদে নববীতে সাহাবীরা ঘিরে ধরেছেন মসজিদটাকে। মৌমাছির চাকে ঢেল চালিয়ে দিলে যে অবস্থা হয়, একই অবস্থা সাহাবীরা করেছেন। সেদিন শুনেলেন জান্নাত থেকে বাঁচবেন, জাহান্নাম থেকে, জান্নাত যাবেন, জাহান্নাম থেকে বাঁচবেন। সেদিন হযরতে উমর বলেছিল, আমি আবু বকরকে আজকে দান করে হারাবোই হারাবোই হারাবো। সেদিন হযরত উসমান বলেছিলেন, যত লোক যুদ্ধে যাবে এর অর্ধেক খরচ আমি উসমান, আমি ধনী লোক একাই বহন করব। বলুন সুবহানাল্লাহ। 30,000 লোক সেদিন যুদ্ধে যাবে, 15,000 লোকের খরচ হযরত উসমান একাই বহন করবে। বলুন সুবহানাল্লাহ। 15,000 শুধু উট লাগবে। একটু আপনারা বিবেচনা করুন, 15,000 উটের দাম কত? কেউ বলতে পারবেন? একটা উটের দাম কমসে কম 1 লাখ। কত বলুন? 1 লাখ। 15টার দাম 15 লাখ। 15,000 উট উসমান দিতে রাজি আছে আল্লাহর জান্নাতের জন্য আর জাহান্নাম থেকে বাঁচার জন্য। উমর বলছেন, আবু বকরকে হারাবো। কেউ বলছেন, হুজুর আমার যা আছে অর্ধেক নিয়ে নেন। কেউ বলছে 3 ভাগ নিয়ে নেন, কেউ বলছে 1 ভাগ নিয়ে নেন। হযরতে আবু বকর একটা ঝোলা নিলেন, ব্যাগ নিলেন, ওতে কয়েকটা দিনার দিরহাম ছিল, কয়েকটা জব এবং গম। ওই মালগুলো নবীজির সামনে ঢেলে দিলেন। নবীজি শুনে নিয়েছেন, উমর বলেছে আবু বকরকে দান করে হারাবো, আমি জান্নাতি হতে চাই। এবার আল্লাহর নবী আবু বকরকে বলছেন, আবু বকর তুমি কি দিলে তুমি বলো, কারণ উমর বলেছে তোমাকে আজকে দান করে হারিয়ে দিবে। বলো তুমি কি দান করলে বলো। হযরতে আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, কি দিলাম জানতে চাইছেন?